আপনারা আবু বকর আল বাকিল্লানি ইরাকের একজন বিখ্যাত ফাইলাসুফ দার্শনিক স্কলার ছিলেন। কেউ নাম শুনছেন? নাম শুনছেন কেউ? হ্যাঁ। আপনার কি বোরিং হচ্ছেন? হ্যাঁ, ক্লান্ত লাগতেছে? শেষ করে দিব না আর 2-3 মিনিট শুনবেন? হ্যাঁ, আর 5 মিনিট? আচ্ছা, ইনশাল্লাহ। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আবু বকর আর বাকিল্লানি অনেক বড় দার্শনিক ছিলেন, ইরাকের বিখ্যাত দার্শনিক। তার একটা ঘটনা বলে শেষ করি। তার সাথে যখন খ্রিস্টানদের বহস হতো, আর্গুমেন্ট হতো, কোনো খ্রিস্টান তার সাথে পারতো না। তো খ্রিস্টানরা একবার তারে বলে, আবু বকর, তোমরা মুসলমানরা বড় রেইসিস্ট, তোমরা আমাদের খ্রিস্টান মেয়েদেরকে বিয়ে করো, ইহুদিদের মেয়েদেরকে বিয়ে করো, কিন্তু তোমাদের মেয়েদেরকে আমাদের কাছে বিয়ে দাও না। আহলে কিতাব প্রকৃত অর্থে যদি আহলে কিতাব হয়, প্রকৃত আহলে কিতাব যদি হয়, শর্ত সাপেক্ষে মুসলিম ছেলে আহলে কিতাব মেয়েকে বিয়ে করতে পারে। মানে খ্রিস্টান বা ইহুদি প্রকৃত অর্থে যদি আহলে কিতাব হয়, কিছু শর্ত সাপেক্ষে মুসলিম ছেলেরা তাদের বিয়ে করতে পারে, কিন্তু অমুসলিম কোনো পুরুষ বা ছেলে মুসলিম মেয়েকে বিয়ে করতে পারে। তো এই কথা বলে ওই খ্রিস্টান বলে যে তোমরা বড় রেসিস্ট, আমাদের মেয়ে নাও কিন্তু তোমাদের মেয়ে আমাদেরকে দাও না। দেখেন কি চমৎকার উত্তর তিনি দিলেন। উনি বললেন, কেন এটা করি না জানো? এর কারণ হচ্ছে আমরা তোমাদের নবী মুসা আলাইহিস সালামকে মানি, আমরা তোমাদের নবী ঈসা আলাইহিস সালামকে মানি। আর ঈসা আলাইহিস সালামের মা ম্যারি, মানে মারিয়ামের নামে তো গোটা একটা সূরাই আল্লাহ কোরআনে দিয়েছেন। তো তোমাদের নবীদেরকে মানি, এজন্য তোমাদের মেয়েদেরকে বিয়ে করতে পারি। আর তোমরাও যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল হিসেবে মানো, মুসলমান হয়ে যাও, তাহলে আমাদের মেয়েকেও তোমরা বিয়ে করতে পারবে না। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও, মুসলিম হয়ে আমরা ভাই ভাই হয়ে যাই, আমাদের মেয়েদেরকে তোমাদের ঘরে পাঠিয়ে দিব। আল্লাহু আকবার। তো উনাকে একবার মুসলিম বাদশাহ, ইরাকের বাদশাহ, উনি পাঠাবেন কনস্টান্টিনোপলে, মানে রোমান সাম্রাজ্যের ডিবেট করার জন্য। মোবাইল পকেটে, মোবাইল। কনস্টান্টিনোপলে পাঠাবে। এই ঘটনাটা বলে আজকে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। তো উনি যে কত বড় এরকম তর্ক বাগিশ, ওনার এক একটা যুক্তির সামনে যে বড় বড় দার্শনিকরা ধরাশায়ী হয়, বড় বড় দার্শনিক যে ধরাশায়ী হয় এটা সবাই জানে। তো রোমান সম্রাট প্ল্যান করতেছে কি করা যায়। এ কি, এদের সমস্যা কি? এত বলার পর মোবাইল বের করা লাগে কেন তোমাদের? হ্যাঁ, রোমান সম্রাট প্ল্যান করতেছে যে আবু বকর আল বাকিল্লানি যদি আমাদের এখানে আসে, ওরে হারানো তো এত সোজা না, কি করা যায়? তো তারা প্ল্যান করতেছে যে খ্রিস্টান বাদশার দরবারে যখন কেউ আসে তখন তারা কুর্নিশ করে আসে। কুর্নিশ মানে বোঝেন আপনারা? কুর্নিশ মানে কি? মাথা নিচু করে আসে। তো খ্রিস্টান বাদশা প্ল্যান করতেছে যে আবু বকর আর বাকিল্লানি, ও যেই চালাক, ও তো জীবনে আমার কুর্নিশ করবে না, কি করা যায়? তো তার এক চালাক ওয়াজির, সে প্ল্যান করে বলে একটা কাজ করি। কি কাজ? বলতেছে রাজ দরবারে ঢুকার সময় তার জন্য একটা স্পেশাল গেট বানাবো, আর গেটটা বড় করবো না যে সিম্পলি সে ঢুকে যাবে, গেটটা হাফ বানাবো। কি বানাবো? তো হাফ গেট দিয়ে যদি কেউ ঢুকে, কেমনে ঢুকে? এইভাবে মাথা নিচু করে কুর্নিশ করে তো ঢুকা লাগবে নাকি? রাজা বলে চমৎকার বুদ্ধি তো, তার জন্য একটা হাফ গেট বানাও, আর সবাই তোমরা ওটা দিয়ে ঢুকবা কুর্নিশ করে করে, সেও বাধ্য হয়ে ঢুকবে। আপনারা শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? এক কাজ করো, হাফ গেট, ওই গেট দিয়ে সবাই ঢুকবা, মাথা নিচু করে তোমরাও ঢুকবা, আর আবু বকর আল বাকিল্লানি বাধ্য হয়ে ঢুকবে। ও ঢুকবে না মানে বাধ্য হয়ে ঢুকবে। ঠিক আছে, যেই প্ল্যান ওই কাজ। এবার মেসোপটেমিয়া থেকে কনস্টান্টিনোপল গেল, মানে ইরাক থেকে তুরস্কে গেল, রোমান এম্পায়ারের কাছে আবু বকর আল বাকিল্লানি। তো যাওয়ার পরে অন্যান্যরা সবাই ওই ছোট্ট গেট দিয়ে এরকম মাথা নিচু করে করে ঢুকতেছে। এই দৃশ্য দেখে উনি বুঝে ফেলছে যে তুমি তো বিশাল চালাকি করতেছো আমার সাথে। আবু বকর আল বাকিল্লানি বলে, এটা এরকম গেট তো দুনিয়াতে কোথাও দেখি না, যে গেট থাকবে একটা এরকম হাফ, যেটা দিয়ে মাথা নিচু করে ঢুকতে হবে। উনি কি করলেন, সবাই ঢুকার পরে মাথা নিচু করেই ঢুকলেন, তবে উল্টা হয়ে, মানে তার পিঠটা, নিতম্বটা রাজার দিকে করে উল্টা হয়ে ঢুকছেন। কথা বোঝেন নাই বোধহয়? হাফ গেট তো, সবাই তো এরকম মাথা নিচু করে ঢুকছে, মাথা না নলে তো ঢুকা যায় না। তো সে মাথা নোয়াইছে এদিকে হয়ে না ওইদিকে হয়ে, ওইদিকে মাথা আর রাজার দিকে কি, হ্যাঁ
রাজার দিকে পিট করে। রাজা তো রেগে মেগে আগুন, বেয়াদব, এত বড় স্পর্ধা, ওজিরের উপর খেপে গেছে, কি বুদ্ধি দিলি, কোনো কাজে লাগলো না। এবার আবু বকর আল বাকিল্লানি যে দেখে খ্রিস্টান রাজা বসা, ওখানে খ্রিস্টান পাদ্রী বসা, মানে তখনকার সময়ের পোপ, সম্মানিত পোপ বসা পাশে। তো উনি ঢুকেই যে জিজ্ঞেস করতেছে, ইয়া কাহানাতাল মা'বাদ কেফিল হাল কেফিল জৌজ কেফিল আওলাদ। যেই পোপকে বলতেছে যে সম্মানিত পোপ, মহিমান্বিত পোপ, আপনি কেমন আছেন, আপনার সন্তান কেমন আছে, আপনার স্ত্রী কেমন আছে। রাজা রেগে মেগে আগুন, বলে বেয়াদব, এত বড় স্পর্ধা তুমি জানো না, সে সম্মানিত সত্তা, তার কোনো স্ত্রী হয় না, তার কোনো সন্তান হয় না, এত বড় সম্মানিত পোপের সাথে তুমি স্ত্রী সংযুক্ত করতেছো, সন্তান সংযুক্ত করতেছো, তোমার কি কোনো আকল নাই, তোমার কি বুদ্ধি জ্ঞান কিছু নাই? আবু বকর আল বাকিল্লানি বলে, পোপ আপনাদের কাছে এত সম্মানিত যে এত পবিত্র, তার স্ত্রী থাকতে পারে না, সন্তান থাকতে পারে না, তাহলে ঈসা আলাইহিস সালামরে কেমনে আপনারা আল্লাহর সন্তান বানান? মেরিকে, মারিয়াম আলাইহিস সালামকে কিভাবে আল্লাহর স্ত্রী বানান? আল্লাহু আকবার। এরকম চমৎকার উপস্থিত বুদ্ধি দিয়ে আবু বকর আল বাকিল্লানি গোটা খ্রিস্ট সমাজকে কাবু করে ফেলেছে। ওই জায়গায় দাঁড়িয়ে শাহাদা পড়েছে বিশাল সংখ্যক লোক, আওয়াজ করে পড়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়া লাম, তিনি জন্ম দেনও নাই, জন্ম নেনও, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সিমিলার কেউ নাই, কুফু নাই। তাহলে তিনি কার মতো? কাতার প্রবাসী প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলেন, আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো। তাহলে সূরাতুল ইখলাস, এটা হচ্ছে সূরাতুত তাওহীদ। আল্লাহর একত্ববাদের ব্যাপারে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে? তাহলে আওয়াজ করে, ক্লিয়ার হলে আওয়াজ করে উত্তর দেন, আমাদের রব কে? আমাদের মাহবুদ কে? আমরা চাইবো কার কাছে? রোনাজারি করব কার কাছে? ফরিয়াদের দুই হাত তুলবো কার কাছে? কারণ তিনি আমার রব, তিনি আমার, এই কথাটা মনে থাকবে, তিনি আমার রব, তিনি আমার। আমরা যেন সবসময় তার কাছে চাই, আমরা যেন বারবার তার কাছে ফিরি, আমরা যেন তাকে সেজদা দেই, আমাদের ইবাদতের সবটুকুন যেন আমরা সেই মহান সত্তার কাছে নিবেদন করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। যতটুকু আলোচনা উপস্থাপন করলাম কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মুখ ফসকে মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি বের হয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। আর সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বলেছি তার সবটুকুন প্রথমে আল্লাহ তাআলা আমাকে এবং তারপর আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।